করলা ভাজি খেতে সেই স্বাদ, আর মিষ্টি কুমড়ো খেতে আরও সেই স্বাদ। মিষ্টি কুমড়ো ভাজি, করলা ভাজি আজকের রান্না দেখো। আর এইখানে হচ্ছে এই যে খাসির মাংস দিয়ে তোমার আলু দিয়ে একটু ঝোল ঝোল হবে। আর এইটা কি হবে তোমরাই বলো। এই যে এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে, ওই মাংস থেকে একটু চর্বি তুলে রেখেছিলাম, সেইটা দিয়ে হবে। এইটা আমার সব থেকে খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এটা খেতে একটু বলো। আর এটা কি রান্না করবো সেটাও বলো। ভিডিও না, কি নাটক কি নাটক, খাওয়া দাওয়ার পরেও কি নাটক। তুমি খাওনি, তুমি খাওনি, তোমার খুব খিদে পেয়েছে মানে। চোখগুলো দেখো কেমন তাকাই পাগা। ঘুগনি রান্না তো দেখাতাম কিন্তু দেখানো হলো না। যাহাই মেঘ উঠেছে, এই যে প্রচণ্ড মেঘ উঠেছে দেখো, মেঘ উঠেছে, ঝড় চলে আসবে। তাই নিচে মোটর চালালাম, এখানে পানির ফিল্টারটা চালিয়ে দিলাম। তো সব রকম মশলা দিয়ে দিয়েছি। এই যে চর্বিগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নিয়ে এগুলো দিয়ে দেবো। এই হলো, এখন দেখাতে পারছি না তো যতটুকু পারলাম ততটুকুই তোমাকে শেয়ার করলাম। সব রকম মশলা দিয়ে কষিয়ে নিলাম, পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে। এবার মাংসটা একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো মটরশুঁটিগুলো, সিদ্ধ মটরগুলো। মটর ওর মধ্যে 2-1টা আলু আছে। চর্বি তো বেশি কষার দরকার নেই, এই যে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটর আলুগুলোর মধ্যে চিটকি দিয়ে ভেঙে দেবো আমি। এটা রান্না করার সঙ্গে সঙ্গে একবারটি খেয়ে নিই, কিন্তু আজকে খেতে পাবো না। এই যে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি, সাদা সাদা তুলো উড়ছে। আর এদিকে আমার ঘুগনি ফুটছে। বেশ ভালো ধরে ধরে বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে সঙ্গে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর সঙ্গে ঝড়। কমে গেল বৃষ্টি, বৃষ্টির জলে ভিজতে শুরু করেছে। জ্বর আসলে হয়, নতুন বৃষ্টি তো এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অত গরম নাই।